আলু আর আলু আলু খেতে খেতে আর একদমই ভালো লাগছে না। তো আজকে হচ্ছে আলুর সাথে বেগুন দিয়ে রান্না করব মাছের তরকারি। আলুগুলো কষিয়ে নিচ্ছি, এখান দিয়ে বেগুনগুলো কেটে সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ পানি ছাড়া রাখলে বেগুনগুলো কালো হয়ে যায়। তার জন্যই তো পানিতে ভিজিয়ে রেখে রান্না করে নিলাম। পুরো ভিডিওটা দেখালাম না, কারণ অনেক তরকারি রান্না করার ভিডিও আছে মাছের তরকারি। তো এই তো মাছ দিয়ে, সামুদ্রিক মাছ দিয়ে তরকারি রান্না করে নিলাম। এখানে মাছের তরকারি বেরিয়ে রাখতেছিলাম ছেলেদের জন্য, এখনও আসে নাই ওরা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আজকে একটু যাবো হাতির ঝিল ঘুরতে। আমার ছোটো বোন আর ছোটো বোনের জামাই আসছে, তো ওদেরকে নিয়ে বাইরে একটু বের হবো। আমার বের হতে ইচ্ছে করতেছে না, কিন্তু ছোটো বোন জোর করতেছিল, তার জন্য আর কি যাচ্ছি। কিছু করার নাই, তো যাবো। এই তো ভাতটা বেড়ে নিলাম, তো খাওয়া দাওয়া করে তারপরে ওরা খাওয়া দাওয়া করে চলে গেলে তারপরে হচ্ছে যাব বাইরে। তো খাওয়া দাওয়া এখন বেড়ে নিলাম, ঠান্ডা হলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আমার ভাত খেতে একদম ইচ্ছে করতেছে না, একটু অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে। তো গ্রাম থেকে কাঁঠাল আনছিল, বললাম ছোটো বোনকে যে আমাকে কিছু কাঁঠাল ভেঙে দে, আমি কাঁঠাল খাবো। তো এই তো কাঁঠালের কি বলে কোষগুলো মার্শাল অনেক বড় বড় আর শক্ত শক্ত, আর অনেক মিষ্টি খেতে, যেহেতু গ্রাম থেকে আনছে, খেতে অনেক মজা কাঁঠালগুলো। তো আমার শাশুড়িকে একটা দিয়েছি বড়, আর আমরা দুইটা রেখেছিলাম। তো খাওয়া দাওয়া করে এই তো বেরিয়ে পড়লাম, অটোতে উঠে গেছি, কারণ যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করছি এখন হাঁটতে পারবো না। তো আর ওদিকে গেলে তো হাঁটতেই হবে, হাতিঝিল যেহেতু পুরোটা মানে হাঁটাহাঁটি করার জায়গা। তো অটোতে উঠে নিলাম, আর সুন্দর একটা রিক্সা সামনে দেখলাম, একটু ভিডিও করলাম। এই তো আমরা চলে আসছি হাতির ঝিল। তো হাতির ঝিলে এসে দেখলাম কত সুন্দর ফুল, আর ফুল দেখলে তো আমি একদম খুশিতে আত্মহারা হয়ে যায়, আপনারা কম বেশি তো সবাই জানেন। তো ফুলের একটু ভিডিও করে নিলাম, মাসাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর এদিকে হচ্ছে লঞ্চ, ঝিল, পানি, টাওয়ার, গাছপালা। আর গাছপালা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা একটু বাতাস, বিকাল টাইম যেহেতু হয়েছে এখন, মানে ভালোই লাগতেছিল আমার কাছে। তো একটু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর ও তো হাঁটাহাঁটি করতেছে, প্রথম আসার জন্য একদম পাগল হয়ে গেছিলো, এখন আসলো। আর এই তো দূরে সবুজ যে দেখা যাচ্ছে পানির মাঝখানে, এটা হচ্ছে একটা দ্বীপের মতো, খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। সবুজ চতুর্দিকে পানি, মাঝখানে হচ্ছে একটা দ্বীপ। তো এইটা দেখে আর কি ভিডিও না করে থাকতে পারলাম না। আর হচ্ছে টাইটানিক রেস্টুরেন্ট, এটা হচ্ছে পানির উপরে সুন্দর করে একটা রেস্টুরেন্ট তৈরি করছে। তো এটার ভিডিও করলাম। আর এই দিক দিয়ে হুট করে হচ্ছে আকাশটা একদম মেঘলা হয়ে যায়, বৃষ্টি নামবে যে কোনো সময়তে, বৃষ্টি নেমে যেতে পারে। আর এখানে হচ্ছে ছেলেরা মেয়েরা বসে সুন্দর গান গাইছে, মনে হচ্ছে ওরা স্টুডেন্ট। গান গাইতেছিল, গানটা দূর অজানায় যায় হারিয়ে, এরকম একটা গান ছিল। আর মাশাল্লাহ ওদের কণ্ঠস্বর অনেক সুন্দর, ভালো, তাই আমি একটু ভিডিও ধারণ করলাম। সাইডে হচ্ছে রাস্তা, তারপর হচ্ছে এই পাশে ঝিল, আর গিটার নিয়ে গিটার বাজাচ্ছিল, মনোযোগে গান গাইতেছিল ছেলেরা। আসলে স্টুডেন্টদের মানে লাইফটা একটু অন্যরকম থাকে পড়াশোনা চলাকালীন, যে হতো। এখন ওরা সিঙ্গেল, তো ঘোরাফেরা, খাওয়া দাওয়া, গান গাওয়া, লেখাপড়া, এই তো। তো গান গাইতেছিল, আর এদিক দিয়ে হচ্ছে পুরাটা আকাশ মেঘলা হয়ে গেছে। তো তাড়াহুড়া করে ঝটপট করে ওখান থেকে আমরা চলে আসছি আর কি, হাঁটতে হাঁটতে এখন বাসায় চলে আসবো। তো আকাশটা এদিক দিয়ে মেঘলা, আর ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, হালকা হালকা বাতাস ছাড়তেছিল, ভালোই লাগতেছিল। ঘোরাফেরা করলাম, ভিডিও করলাম। এদিক দিয়ে হচ্ছে আঙ্কেলরা বসে বসে গাছের নিচে ডাবা খেলতেছিল, একটু ভিডিও করে নিলাম এখানেও। এক আঙ্কেল আরেক আঙ্কেলের সাথে হেরে যাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে শুটিং করতেছিল হচ্ছে আমাদের যে কালো মামা, তারপর হচ্ছে আরেকটা, ওরা শুটিং করতেছিল, আমি একটু ভিডিও করলাম। ছোট্ট একটা বাচ্চা বলতেছে, আন্টি ভিডিও করেন না। তারপরে বললাম কেন, কি হয়েছে, ভিডিও করবো না কেন? পরে বললাম যে কি ভাই, ভিডিও করা কি নিষেধ? বলে যে না আপু, আপনি ভিডিও করেন, কোনো সমস্যা নেই। তারপরে ভিডিও করলাম, বলতেছিল উনি যে আমি নিজে সাক্ষাৎ দিব এসে। বললাম না ভাইয়া, সাক্ষাৎ দিতে হবে না, আমি একটু জাস্ট একটু ভিডিও করলাম। আর এখানে হচ্ছে মসজিদ, এখন রাস্তাটা পার হবো আমরা, পার হয়ে তারপর চলে আসবো। প্রচণ্ড গরম লাগছে যেহেতু, তো এখন কি করবো, আমরা আইসক্রিম খাবো। তো চকবার আইসক্রিম নিয়ে নিলাম। আর হচ্ছে আমার ছোটো বোন বলতেছিল ফুচকা খাবে সে। আর এর তো কোনো কথাই নেই, যেটা দেখে সেটাই খেতে ইচ্ছে করে, মানে সব কিছু নিয়ে বসে থাকে, খাক আর না খাক, মানে টেস্ট করবে অল্প অল্প। তো ওর হাজব্যান্ড যেহেতু টাকা দেবে, আমার তো কোনো সমস্যা নাই। তারপরে বললাম যে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া যাবে না, এখন চল আমরা বাসায় চলে যাই, সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু। তো ফুচকা টুচকা নিয়ে বাসায় চলে আসছি এখন। ও বাসায় আসলো, তারপরে ফুচকা রেডি করতেছে, খাবে। আর টকগুলো মাসাল্লাহ ভালোই ছিল। তো ওর কাছে নাকি একটু চিনি কম হয়েছে, তার জন্য